মা শোনো না, আমাকে 100 টাকা দাও না। না, এখন কোনো টাকা হবে না, আগে গিয়ে বই নিয়ে পড়তে বসো। আচ্ছা মা, আমি যদি বই পড়ি তাহলে তুমি আমাকে টাকা দেবে? কোয়া, কয়ে কাঁঠাল, কমলা, কলম, কলস, কলা। হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকাল সকাল এখানে দেখতে পাচ্ছি যে রিঙ্কির মা বসে আছে, আর রিঙ্কি তার মাকে বলতে থাকে, ও মা শুনছ? ও মা শোনো না, আমাকে 100 টাকা দাও না। 100 টাকা নিবি? 100 টাকা নিয়ে কি করবি? দাও না মা, আমি আমার বন্ধুদের সাথে একটু খাবার খাবো, দোকানে গিয়ে অনেক মজা করব। না, এখন কোনো টাকা হবে না, যাও এখান থেকে। সারাদিন পড়ালেখা নেই, শুধু খাবার খাওয়া আর টাকা দাও টাকা দাও। এখন 1 টাকাও পাবে না তুমি, যাও আগে গিয়ে বই নিয়ে পড়তে বসো। ও মা, তুমি সবসময় এমন করো কেন? দাও না, তুমি কি বলতো, আমাকে একটা খাবার কিনে দাও না, টাকা দাও না। দাও না মা, 100 টাকা দাও না। আমি তোমাকে বললাম না 1 টাকাও পাবে না তুমি, আগে গিয়ে বই পড়তে বসো, তারপরে ভেবে দেখবো। আচ্ছা মা, আমি যদি বই পড়ি তাহলে তুমি আমাকে টাকা দেবে? বললাম না ভেবে দেখবো, আগে গিয়ে বই পড়তে বসো, তারপর বাকিটা হবে পরে। ঠিক আছে মা, আমি গিয়ে এখনই বই নিয়ে বসছি। এই বই পড়ার জ্বালা আমার আর সহ্য হয় না। চলো, আবার তোমাকে টাকা দেবে না বই না পড়লে। দেখি কিছুক্ষণ বই পড়ার পরে 100 টাকা পাবো, তখন সেটা দিয়ে অনেক খাবার খেতে পারবো। চলো যাই, বই নিয়ে বসি। দূর যাই, এই বই পড়ার পেরা আমি একদম নিতে পারি না। বন্ধুরা, তারপর তো ওখানে রিঙ্কি একটা বড় বই নিয়ে পড়তে বসে। এই বই পড়া আমার একদম সহ্য হয় না। সারাদিন শুধু বই পড়ো। চলো পড়েই নি। না পড়লে তো আবার টাকা দেবে না, তাই পড়তেই হবে। কোয়া, কয়ে কাঁঠাল, কমলা, কলম, কলস, কলা। খোয়া, খয়ে খেজুর, খাতা, খোকা, খুশি, খরগোশ। গয়ে গগন, গাছ, গরু, গম, গ্রাম। তারপরে হলো ঘয়ে ঘুঘু, ঘর। আমার আর পড়তে ভালো লাগছে না, চলো আমি মায়ের কাছে যাই। আমার মনের ভিতরে কেমন একটা হচ্ছে, টাকা নিয়ে খাবার খেয়ে পরে এসে পড়বো। কিন্তু এখন তো মা আমাকে টাকা দেবে না। আমি অল্প সময় বই পড়েছি মাত্র। এখানে বই না পড়ে একটু অপেক্ষা করি, তারপরে মায়ের কাছ থেকে টাকা নেব, বলবো আমি অনেকক্ষণ বই পড়েছি। চলো, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। মা তো সেখানেই বসে আছে, ওখান থেকে মা ওঠেনি, মাও দেখতে পাইনি আমি যে বই পড়ায় ফাঁকি দিয়েছি। চলো যাই। ও মা, দাও তো, এখন টাকা দাও। আমি এখন অনেক পড়েছি, এখন টাকা দাও, খাবার খাবো। আমি তো তোমাকে টাকা দেব না রিঙ্কি। কেন? তুমি আমাকে টাকা দেবে না কেন? তুমি তো বলেছিলে আমাকে টাকা দেবে। আমি তোমাকে বলেছিলাম যে আমি ভেবে দেখবো তোমাকে টাকা দেব কিনা। তুমি যাও বই পড়তে বসো, কিন্তু আমি খেয়াল করেছি তুমি ভালো করে বই পড়োনি। তুমি বই পড়ার ভিতরে অনেক ফাঁকি দিয়েছো আর চুপটি করে বসেছিলে। এখন আমার কাছে এসেছো টাকা নিতে, তোমাকে আমি টাকা দেবই না। যাও আবার বই পড়ো। ভালো করে বই পড়লে, সময় নিয়ে বই পড়লে তবেই তুমি টাকা পাবে। এই রে, মা সব দেখে নিয়েছে মনে হচ্ছে। চলো, আমি কি করব, ভালো লাগছে না কিছু, আমি খুব বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, চলো যাই, আবার বই পড়তে হবে। ফাঁকি দিতে গিয়ে এখন আমি আরো বিপদে পড়েছি। এই পড়াশোনার পেরে আমি একদম নিতে পারছি না, পড়াশোনার জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। চলো যাই। যাও বাসুধন, যাও গিয়ে একটু বই নিয়ে বসো। সারাদিন শুধু ধান্দাবাজি করে বেড়াও, পড়ালেখার নামে কোনো খোঁজ খবর নেই। আমি জানতাম যে ও বই পড়া বাদ দিয়ে বসেই থাকবে,
টাকা তো দেবই না, আর একটু বই পড়িয়ে নেব। বেচারা কথাকার।